আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 14 জুন রোজ শনিবার। আমি এসেছি চাঁপাইনবাবগঞ্জের বর্ডার এলাকার হাট তর্তিপুর হাট। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, শনিবার এবং মঙ্গলবার দুপুরের পর থেকে হাট জমে। আমি যখন হাটে এসেছি তখন 4টা বাজে। আপনারা জানেন ঈদের পরে আমি প্রথম হাট দেখিয়েছি সিটি হাট, রাজশাহী সিটি হাটের বাজার। সেই দিন খুব অল্প পরিমাণ গরু ছিল। এরপরে নওগাঁ জেলার মধ্যেকার চৌবাড়িয়া বাজার দেখিয়েছি। আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলার তর্তিপুর হাট দেখাচ্ছি। আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন ভাই বাজার কেমন যাচ্ছে। তো বাজার ছোট গরু বেচা কেনার পরিমাণটা একটু বেশি, বড় গরু নাই বললেই চলে। তো বাজার ছোট গরুর দামগুলো বেশ চড়াভাবে দাম চাওয়া হচ্ছিল। বেচা কেনা যাই হোক একটু কমই হচ্ছিল মনে হচ্ছিল। 90-এর গরুগুলো 1,20,000, 30, 35 এরকম দাম চাওয়া হচ্ছিল। যেগুলো 90 বেচা কেনার আর কি বাজার দর, সেগুলো এরকম মাপে চাওয়া হচ্ছিল। তো আজকে আপনাদেরকে দেখাবো এই বাজারে কেমন কি দাম দর চাওয়া হচ্ছে। এখানে আজকে যেটা দেখতে পাচ্ছি বড় গরু একেবারে নাই। আমি আপনাদেরকে যদি হাটের ভিতরে নিয়ে যাই, বড় ষাঁড় গরু নাই এখানে। যেগুলো উঠছে সেগুলো হচ্ছে বাচ্চা, 2026 সালের কুরবানি উপযোগী বাচ্চাগুলো এখানে দেখা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাট কিন্তু খুব বড় পরিসরে বসেনি। আমি যদি এখান থেকে কিছু গরুর দরদাম করি তাহলে মোটামুটি আপনারা ধারণা পাবেন যে এখানে বাচ্চা গরুর দামগুলো কেমন কী চাওয়া হচ্ছে। এটা কিন্তু বাচ্চা বলা যাবে না, 2026-এর কুরবানির জন্য উপযোগী গরু। ওজন প্রায় 3 মণ। এটা কি দাঁত হয়েছে? কত দাম চাচ্ছ? 115। বেচা কিনা 90 ভেঙে কি? 90 ভাঙবে না? ফাইনাল কত দাম বেচবা? ফাইনাল 100-র উপরে। তো ভিউয়ার্স, এখানে আপনাদেরকে প্রথমে আমি গরুগুলো দেখাইনি, এরপরে আমি কিছু গরু দরদাম করে দেখাবো। দেখছিলেন আমি মোটামুটি, যদিও এই হাটটা খুব বেশি বড় হাট না। আমরা এই গরুটা একটু দেখি। এটা কত দাম চা হচ্ছে? এটা চা হচ্ছে 115। বেচা কিনা? বেচা কিনা 105। 105। এই জায়গাগুলো অন্য অন্য সময় আমি আসছিলাম ঈদের আগে, প্রচুর পরিমাণ গরু ছিল। আজকে দেখছিলেন একেবারে ফাঁকা ফাঁকা। আমি যদি এই দিকটা দেখাই, এই দিকটা বলদের হাট ছিল। আজকে একবারে বলদ কোনো হাট নাই। বলদের হাটে কয়েকটা গাড়ি রাখা আছে। যারা তো তর্তিপুর হাটে আসছেন তারা দেখেছেন এই বাসগুলো প্রচুর পরিমাণে বলদ বাঁধা থাকে, এগুলো সব ফাঁকা ফাঁকা। তো আজকে যেহেতু আমি আজকে প্রথম আসছি ঈদের পর, হয়তোবা এটা আগামী সপ্তাহ থেকে মোটামুটি গরু পর্যাপ্ত পরিমাণে আমদানি হবে। তো আমরা কিছু গরুর দরদাম করে আপনাদেরকে এখন দেখাবো এখানে ষাঁড় গরুগুলো। তার আগে বলি, আগামীকালকে কিন্তু রাজশাহী সিটি হাট। কালকে ইনশাল্লাহ 2টা প্রতিবেদন দেওয়ার ইচ্ছা আছে। যদি গরু পর্যাপ্ত পরিমাণে আমদানি হয় 2টা ভিডিও দেব, এবং সেই সাথে বলদ এবং মহিষের আপডেটটাও আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিউয়ার্স দেখছিলেন মোটামুটি এইগুলো হচ্ছে আজকের তর্তিপুর হাটের আমদানি। আমরা এখান থেকে কিছু গরু আপনাদেরকে দরদাম করে দেখাবো। এই গরুটা দেখছিলেন, এই বাচ্চাটা সাদা বাচ্চা, খুব সুন্দর। এই বাচ্চাটা ছোট ভাই 1,17,000 নিবে, আর এটাকে আমরা 100 ভাঙতে বললাম। ছোট ভাই একবারে আর কিছু ছোট দাম বলো। আরেকটা 15,000 টাকা রাখতে পারবো ভাই। না 15 না 10ও না, 1,05,000-এর নিচে কি হবে না ভাই? 10-এর উপরে যেতে হবে, 10-এর নিচে হবে না। 10-এর উপরে যেতে হবে। তোমার ফোন নম্বরটা বলে রাখো, তোমার ফোন নম্বরটা দিয়ে রাখি। 01726 89 65 65 90 90 01726 89 01726 89 65 90। আচ্ছা, ধন্যবাদ ভাই। এটা এটা দাঁত হয়েছে? কত দাম চাচ্ছিলেন? বেচা কিনা 1 লাখ পুরা দি। গরুর ওজন 3.5 মণ হবে, 1,45,000 দাম যাচ্ছে। দেখছিলেন গরু ওজনের হিসাবে আসবে না, ঠিক আছে। কি ছোট দাম কি বেচবেন? 40 দেন। এইসব দাম পাবেন? এইসব কথা বলে লাভ আছে? মাপের কথা বলেন, মাপ মতো কথা বলেন। বলে না রে ভাই, খামে গেলো। তর্তিপুর হাটের এই অংশটাতে কিছু ফ্রিজিয়ান ক্রস গরু আমরা দেখতে পাচ্ছি, যেগুলোর ওজন প্রত্যেকটাই 3.5 মণ থেকে 4 মণ ওজনের। আমরা এই কয়েকটা গরুর দরদাম সম্পর্কে জানি। ভাই আপনার এটা কত টাকা দাম যাচ্ছেন? 1,05,000। 1,05,000। এটা কি ই নাকি টিউমার?
না ভাই কাজ করে মানে ঘানি টানি তো। ও ঘানি টানা গরু 1,05,000 দাম চাচ্ছে। আমরা ওই গরুটার চাইতে এই গরুটা একটু ছোট, এটা দেখাই, এইটার দাম দরটা জিজ্ঞেস করি। এটা কত দাম চাচ্ছেন? 105 এটা 105। ঠিক পাশে এই চাচার এই গরুটা। চাচা এটা কত দাম চাচ্ছেন? এটা একটু বড় আছে, মোটামুটি 4 মনের কাছাকাছি। 45 মানে 45। এটা কিন্তু 4 মন হয়ে যাবে। এটা কি দাঁত হয়েছে? দাঁত হয় ভাই, দাঁত পাশ হয়ে গেছি। কত দাম চাচ্ছেন এটা? 145। এটা 1,45,000। বেচা কিনা কেমন বেচবেন? কাস্টমার কয়টা? 1,15,000 করে হবে। 1,15,000 তাহলে কি আর হবে দাদা? তাহলে কেমন? 20 ভেঙে কে কত? এটা নিলে ভাই 30। এগুলোকে 20 ভেঙে নিতে হবে। যেমন এই গরুটা কিন্তু এটা 4 মনে কম আছে। এটা কি দাঁত হয়েছে? কত দাম চাচ্ছিলেন? 120 চাচ্ছে দাদা। বেচা কিনা বলেন, ছোট দাম কি? আপনি বলেন কত দাম? 100 ভেঙে বেচতে পারবেন? জানি দাদা। হবে না? কত? 12 দাম ভাই। 12। আমরা এই গরুটা দেখছিলাম, ভাই 82,000 দাম চাচ্ছে। এটা কিন্তু পালার মাপের বাচ্চা গরু। ওজনের কথা বললে মোটামুটি 85 কেজি ওজন ধরতে হবে। কি হলে বেচবেন? 70-এর নিচে কি হবে না? সব দামে কি দামে হবে সেটা বলে দেন। পার হয়ে কথা বলতে 70 পার হয়ে কথা বলতে হবে। আমরা এই জোড়া গরু দেখছিলাম, দাঁত তো হয়নি নাকি? না দাদা, কত দাম যাচ্ছেন? আজ 235। বেচা কিনা কি বেচবেন? বেজা গেলে 200 হলে বেজবে। আর ছোট দাম 180 ভেঙে? না না না, আপনি 200 চাইলেন, আমি 180 ভাঙতে বললাম। 235। এত লাস্ট তো 200 বললেন নাকি? নিচে তো বেজে যাবে না। এই গরু দুটো কিন্তু বাচ্চা গরু, খুব সুন্দর লাল টকটকে। গরু দুটোর ওজনের কথা বললে কিন্তু ভালো আছেন। এগুলো 100 কেজি করে ওজন ধরতে হবে। এরকম ধাঁচের গরু আসলে এগুলো ওজনের হিসাবে আসবে না, আমি বরাবরই বলছি। সৌন্দর্যের একটা এখানে হিসাব আছে। এগুলোর জাতের কথা বললে মোটামুটি শাহিওয়ালের ক্রস ধরা যায়, দেশাল জাত। এগুলোর ফিউচার ভালো। দেখছিলেন এগুলোটার চুট খুব বেশি হবে না, তবে নাভি কম্বল ঠিক আছে, হাইট ঠিক আছে। হাইট কিন্তু 50 ইঞ্চির প্লাস আছে। তো আমরা ফাইনালি দেখি 180 লগে ভাগে নেওয়া যায় কিনা, 90 করে। এই গাভীর সাতকারিটা বাচ্চা, গাভীর বয়স কয় দাঁত? গাভীর থেকে তো বাচ্চা বড়। কত দাম যাচ্ছিলেন ভাই? 220। কার সাথে কি জোড়া করেছেন? এই তো আমার তো মনে হচ্ছে বাচ্চা আলাদা কেটে এনে জোড়া করেছেন। তারপরে বাচ্চার গায়ে অনেক ল্যাম্পি স্কিনের দাগ আছে। বাচ্চা কেটে কত আলাদা বেচবেন? 122। আর গাভী 85। খুব সুন্দর একটা দুধের বাচ্চা, দেখেই বোঝা যাচ্ছে দুধ ছাড়েনি। তো আমরা তর্তিপুর হাটে ঈদের পরে আজকে বাচ্চাটা থেকে দেখাচ্ছিলাম। কত গো ভাই? 105 চাইছো, বেচবা কততে? বেচবা একদম 90 হলে। 60,000 দিব আমি। 60 হবে না, কারণ হচ্ছে এই বাচ্চা যে নিয়ে যাবে তার জ্বালার থেকে যন্ত্রণা বেশি হবে, মানে প্রচুর পরিমাণে হামলাবে, মানে বাড়ি অস্থির করে দেবে, খামার অস্থির করে দেবে। কত বেচবেন বলেন একবারে? আমি 60 বললাম, দিবেন না। এই পাখরা কত নেবেন? পাখানাটা আপনার কাছে 90। পাখরাটাও 90, এটাও 90। 120 দিয়ে দেবো। 60 60 120 দিবেন? দিবেন? এটা হচ্ছে দুরুল ভাই, আমাদের সিটি হাটের ব্যবসায়িক। আমি সিটি হাটের ব্যবসায়িক, একবারে দামে কম কামে ভালো দেখালে। না না, দাম বেশি চাচ্ছেন আজকে। এই মাল হাটে নাই। ভিউয়ার্স দেখছিলেন চাপাইয়ের ছত্রাজিতপুরের উপজেলায় অবস্থিত তর্তিপুর হাট, বর্ডারি হাট। খুব সুন্দর একটা ভিউ, বটগাছের নিচে থেকে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে। আমরা আমাদের হাতের ডান পাশে গাভী হাটা এবং হাতের বাম পাশে ষাঁড় বাচ্চা হাটা। তো আমরা এই 4টা ষাঁড় বাচ্চার দাম দর করছিলাম, যেগুলোর আনুমানিক বডি ওয়েট 3.5 মণ টার্গেট করছি। এটা যদিও গোস্তের হিসাবে আসবে না, এগুলো
2026 সালের কুরবানির জন্য বাচ্চা গরু দেখছিলেন, প্রত্যেকটাই কিন্তু ক্রস শাহিওয়াল, এগুলো পিওর শাহিওয়াল না, তবে বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর, ভাইয়ের বাচ্চা। আমরা দাম দর করে চারটায় কেনার জন্য দাম দর করছিলাম ভাইয়ের সঙ্গে। ভাই 1,20,000 করে চারটা 4,80,000 বললো, আর আমরা 3,60,000 বললাম। ভাই আমার সাথে কথা বলেন, একবারে ফাইনাল করে কি হলে বেচবেন সেটা বলেন। দাম বেশি চাইনি দাদা, এলা বাচ্চা আপনার দাম চাইলে তো 3,80,000 দিলে হবে কি? 3,80,000 না দাদা, কত? এই বাচ্চা আপনার কিন্তু এই বাচ্চাটা ছোট আছে, আমি এই বাচ্চাটা নিব না, এই বাচ্চাটা এই বাচ্চাটা ছোট। তিনটা বাচ্চা মোটামুটি 100 মান আছে। বাচ্চার শাহিওয়াল বাচ্চা লাভিত হলে সব কম। হ্যাঁ আমি সব দেখছি, এখন আপনি কি হলে বেচবেন সেটা বলে দেন দাদা। এটা চারটা বাচ্চা, হ্যাঁ বলেন। 4,20,000 দাম, 4,70,000। 4,00,000 পুরো করে দিবেন? না দাদা, 1,00,000 করে এলা বাচ্চা পাইবেন না। যদি দেন তাহলে 1,20,000 দাম বলেছি দিনই দাদা। না, যদি চারটা 4,00,000 হয় তাহলে আমি নিব। ভাই আমারও কিনা 1,15,000 এটা বেচবেন কততে? বেচা কিনা দাম বলেন। এই গরুটার বডি ওয়েট 90 কেজির কাছাকাছি, বাচ্চা ষাঁড় বাচ্চা, পালার মাপের গরু। কি হলে ছেড়বেন বলেন তো? 1,15,000 দাম চাচ্ছে। হ্যাঁ বেচা কিনা দামটা বলে দেন। আপনার 10 হলে ছাড়বো। 85,000 দিব? না হবে না। 90 ভাঙবেন? এটা কিন্তু 90 ভাঙার এই গরু দেখছিলেন, এটা কোনোভাবে 100-এর উপরে আইডিয়া হচ্ছে না। আমরা আজকে ঈদের পরে তর্তিপুর হাটে 14ই জুন আমরা দেখাচ্ছিলাম রমজান ভাইয়ের 8টা বাচ্চা। রমজান ভাই রেগুলার ব্যবসায়ী, সিটি হাটেও তাকে আগামীকালকেই পাবেন, আগামীকালকে রবিবার সিটি হাটে পাবেন। তো রমজান ভাইয়ের এই 8 পিস গরু, যার মধ্যে 4 পিস গরু ছোট আর 4 পিস গরু কিন্তু একটু বড়। তো গরু আমি যদি দেখাই, এই গরুটা কিন্তু খুবই সুন্দর, যদিও কালারটা একটু অন্ধকারের কারণে এটা এরকম আসছে। এই গরুটা এবং এই গরুগুলো খুবই সুন্দর গরু। এই গরুটার যদি এমনি ওজন বলতে যাই তাহলে মোটামুটি হয়তো বা 50-55 কেজি ওজনের একটা গরু, ছোট গরু। এই টাইপের এই দুইটা গরু খুবই সুন্দর। তো এই মাপের কিন্তু এই 4টা গরু এক মাপের ধরা যায়, এবং পাশের 4টা গরু একটু বড় দেখছিলেন, রমজান ভাই আমাদেরকে দেখাচ্ছিল। তো রমজান ভাই 8টা গরুর জন্য আপনি কি দাম রাখবেন একবারে? 8টা গরু আপনার দাম চাইলে তো 100 টাকা যাবে। হ্যাঁ 80,000। এই 4টা গরু কেমন আসবে? একদম লটে 8টা 80 করে। না এই 4টা কেমন আসবে? এই 4টা, হ্যাঁ এই 4টা নিলে আপনার 2000 করে বাড়িয়ে দিতে হবে। আর ওই 4টা যদি আলাদাভাবে এই কেউ নাই, ছোট 4টা, ছোট 4টা নিলে আপনার ওই 80 করে দেওয়া লাগবে। তাই? তাহলে তো আমার এভারেজ দিলে হয় ভালো। এভারেজ দিলে ভালো। তো ঠিক আছে রমজান ভাই, আপনার ফোন নাম্বারটা বলেন, কেউ যদি নিতে চায় আপনার। 01741 01741 43 43 10 10 50। 50। আগামীকালকে তো সিটি হাটে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচাচ্ছে। চর এলাকায় পালের চড়া গাভীগুলো দেখতে পাচ্ছিলেন, গাভী এবং বাচ্চা। তো আমরা কয়েকটা গাভী বাচ্চার দাম জিজ্ঞাসা করি। এটা কি গাভী বয়স পুড়ে গেছে? না 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ। এটা বাচ্চা ষাঁড় বাচ্চা? না বকনা। এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা, বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে। তো কত দাম চাচ্ছিলেন? বকনাটার দাম চাচ্ছি না দুইটা মিলে। গাভী বাচ্চা 135। 135। এটা তো চাওয়া দাম হলো, বেচা কিনা কেমন আসবে? 100-র নিচে? 100-র নিচে আসে না। গাভী কিন্তু খুব শুকনা, তাই। আরেকটা দেখতে পাচ্ছি, এটার গাভী বয়স পড়ে গেছে নাকি? কত গাভীর সাথে বাচ্চা? 135। বেচা কিনা কেমন আসবে? এটাও কিন্তু বাচ্চাটা বেশ বড়। ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ষাঁড় বাচ্চা। কত হবে আসবে এটা? 125। দেখছিলেন আমরা এখানে দেখাচ্ছিলাম শুকনা একদম দেশি গাভীগুলা। এখানে একটা ক্রস নেপালি আমি বকনা দেখতে পাচ্ছি। এই বকনা বাচ্চারা কত দাম চাচ্ছেন? 55। বেচা কিনা কেমন আসবে এটা? 40-এ আসে না? 40-এ আসবে।
দেখছিলেন এটা কিন্তু 40-এ তার বেচার ইচ্ছা আছে। এটা বয়স কয় মাস? বয়স আনুমানিক 10 মাস। 10 মাস বলছিল, দেখছিলেন। এই জোড়া কেমন দাম চাইছিল ভাইয়া? কেমন দাম চাচ্ছ এই জোড়া? 140, 70 করে বলেন, বেচার মতো করে বলে দিন কত হলে বেচবেন। কত? 80-র নিচে আসবে না? 75 ভাঙবেন না?